পশ্চিমবঙ্গে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 2025 আগস্ট সেপ্টেম্বরে হয়তো এর বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে, তার সম্ভাবনা বেশি। বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা বেশি আগস্ট সেপ্টেম্বরে। এই যে এসআইআর হবে সেখানে 1/1/2002 সালকে ভিত্তিবৎসর ধরা হয়েছে, কারণ পশ্চিমবঙ্গে আগেও যে এসআইআর হয়েছিল তার ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছিল 1/1/2002 সালে। তাই 1/1/2002 সালকে ভিত্তি বছর ধরা হয়েছে। সেখানে ওই 1/1/2002 সালে সেখানে আপনার নাম আছে, মানে আপনি ভ্যালিড ভোটার, আপনার কোনো টেনশন নেই। এবং 1/7/1987 আগে যারা জন্মগ্রহণ করেছেন তাদের অধিকাংশই ভোটার লিস্টে 2002 সালের ভোটার লিস্টে নাম আছে। 2002 সালের ভোটার লিস্টে নাম যাদের আছে তাদের কোনো হ্যাপা নেই, তারা ওই এনুমারেশন ফর্মের সঙ্গে 2002 সালের ভোটার লিস্টের জেরক্সটা দিয়ে দিলে মিটে যাবে ঝামেলা। যে বাচ্চাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই কিন্তু মা বাবার আছে, তাদের কোনো ঝামেলা নেই, তারাও মা বাবার ওই ভোটার লিস্টে নাম দিয়ে দিলে হয়ে গেল। আর 2002 সালের পরে যাদের জন্ম তারা ওই 11টি নথি থেকে একটি নথি দিয়ে জমা দিলে হয়ে যায়। এগুলো আগেও ভিডিও করে বলেছি। আজকের ভিডিওয় আমি আপনাদের ওই কিছু প্রশ্নের উত্তর দেব, বিভিন্ন রকম প্রশ্ন। কেউ বলছেন যে আমার ভোটার লিস্টে নাম পরিবর্তন হয়েছে, ভোটার লিস্টের নাম্বার নেই, এই সমস্ত আমি আজকে সব প্রশ্নের উত্তর দেব। আমি শ্রীবাস পাল, এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত। একটা জিনিস মনে রাখবেন, যে 11 দফা নথির কথা বলা হচ্ছে, সেই 11 দফা নথি কিন্তু বিহারের জন্য, এটা আগেও বলা হয়েছে। এই 11 দফা নথি হলো বিহারের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওই 11 দফার মতোই নথি হবে, খুব সামান্য হয়তো পরিবর্তন হতে পারে। সেটা দেখার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। যখন নির্বাচন কমিশন এই এসআইআর এর বিজ্ঞপ্তি জারি করবে তখন এটা সব পরিষ্কার হয়ে যাবে। দেখুন, এনুমারেশন ফর্ম কিন্তু সবার ফিল করতে হবে, তাই বলে এই নয় যার 18 বছর হয়নি তার ফিল করতে হবে না, 18 বছর যার হয়েছে তার ফিল করতে হবে। যারা 18 বছরের কম বয়স তারা ফিল করবে না, শুধু যারা ভোটারের বয়স হয়েছে তারা এনুমারেশন ফর্ম ফিল করবে। ধরুন আপনি বলছেন আমার এপিক নাম্বার চেঞ্জ হয়েছে, এ নিয়ে কোনো টেনশন নেই। ধরুন এই এপিক নাম্বার আপনি তো পাল্টাননি, নির্বাচন কমিশন পাল্টেছে, চেঞ্জ করেছে, আপনি মানুষটা তো একই আছেন। ধরুন আগে ডব্লিউবি দিয়ে আপনার আই কার্ড নাম্বার ছিল, এপিক নাম্বার ছিল, এখন সিটিজি এরকম একটা কিছু হয়ে গেছে নতুন থেকে, তো এটা চেঞ্জ, আপনার কোনো ভুল ছিল, আপনি সংশোধন করেছেন, চেঞ্জ করেছেন। অনেক ক্ষেত্রে দেখবেন আপনার এই নতুন এপিকের উল্টো দিকে, পেছনের দিকে নিচেই পুরনো এপিকের নাম্বার লেখা আছে। যাদের এটা লেখা আছে তাদের কোনো সমস্যা নেই, এটা দিয়ে কাজ চলে যাবে। আর যাদের লেখা নেই তাদেরও কোনো সমস্যা নেই। কেন সমস্যা থাকবে? এটা তো চেঞ্জ করেছে নির্বাচন কমিশন, আপনার ওই নতুনটা দিয়ে পুরনোটা পেয়ে যাবে, অথবা পুরনোটা থেকে নতুনটা পেয়ে যাবে, ওরা অনলাইনে মারলে পেয়ে যাবে। আবার কেউ বলছেন আমার নামের বানান ভুল, বাবার নামের বানান ভুল, এই ঠিকানার নামের বানান ভুল, এটা হতে পারে, কিন্তু এই বানান ভুল আপনি যদি সংশোধন করে থাকেন তাহলে সংশোধিত ক্ষেত্রটা আপনার কাছে, আইডিটা আপনার কাছে আছে, এপিকটা আপনার কাছে আছে। আর বানান ভুলটা তো পোর্টালে হয়েছে, আপনি তো করেননি। অনেক সময় অনেক ক্ষেত্রে কি জানেন, ইংরেজির সঙ্গে বাংলা করতে গেলে ওই বানানটা মেলে না, অনেক সময় ভুল হয়ে থাকে। আর এটা নিয়ে টেনশন করার কিছু নেই, এটা নির্বাচন কমিশনের দায় দায়িত্ব, এরাই ঠিক করবে। যদি ধরেন এর থেকে বড় ধরনের কিছু ভুল থাকলেও যদি আপনি প্রমাণ করতে পারছেন না যে 2002 সালে আপনার ভোটার লিস্টে নাম ছিল, দরকার কি এত হ্যাপায় যাওয়া? আপনি ওই 11টা লিস্টের থেকে যে কোনো একটা নথি দিয়ে এনুমারেশন ফর্ম জমা দিন না, সব ঝামেলা মিটে যাবে। আপনার ও নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। আপনি ওই 11টা ডকুমেন্টস থেকে যে কোনো একটা দিয়ে দেবেন। 2002 সালের ভোটার লিস্ট দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, এমন কোনো কথা বলা নেই যে আপনাকে বাধ্য হয়ে 2002 সালের ভোটার লিস্ট দিতে হবে। তারপরে বড় কথা যেটা আমি বলবো সেটা হলো, আপনার পাড়ায় যে বিএলও হয়ে আসবে সে আপনারই পাড়ার দাদা, কাকা, মামা অথবা জেঠি, দিদি, কেউ আসবে, তার সঙ্গে আলোচনা করুন যে এই সমস্যা,
এই সমস্যা কি কি করা যাবে? তারা ট্রেনিং নিয়ে আসবেন, তারা আপনাকে ঠিক রাস্তাটা বাতলে দেবেন। কারণ সেই দাদা দিদি কখনো চাইবেন না যে আপনার ভোটটা না থাকুক। অনেকে আবার 2002 সালে এপিক নম্বর নেই, অনেকে আপনার কাছে আই কার্ড আছে ধরুন, কিন্তু 2002 সাল যখন বেরোলো দেখা গেল আপনার কাছে সেই এপিক নাম্বার যেটা আছে সেটাই ভোটার লিস্টে নেই। সেটা আপনার কোনো সমস্যা নেই, সেটা তার আপনি ভুল করেননি। নিশ্চয়ই যারা এন্ট্রি করেছে, ডাটা এন্ট্রি অপারেটর যারা আপলোড করেছে তারা ভুল করেছে। সুতরাং আপনার কাছে যে আইডিটা রয়েছে, আপনার কাছে যে এপিকটা রয়েছে, সেই এপিকটা দিয়ে দেবেন 2002 সালে ভোটার লিস্টের সঙ্গে। আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, আপনার কাজ মিটে যাবে। আপনার কাছে ভোটার কার্ড আছে মানে আপনি প্রমাণিত যে 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম ছিল। অনেকে বলছেন ঠিকানা পরিবর্তন। হ্যাঁ, ঠিকানা পরিবর্তন হতে পারে। কেউ হয়তো দেখা যাচ্ছে এক গ্রামে ছিল, সেই গ্রাম থেকে অন্য গ্রামে চলে গেছে, ঠিকানা পরিবর্তন হতে পারে। বা কেউ গ্রাম থেকে শহরে শিফটিং হয়েছে, তার ঠিকানা পরিবর্তন হতে পারে। সব থেকে বেশি ঠিকানা পরিবর্তন যেটা হবে সেটা হলো মহিলাদের ক্ষেত্রে। তারা বিবাহ সূত্রে বাবার বাড়ির ঠিকানা থেকে শ্বশুর বাড়ির ঠিকানায় চলে গেছে। এই ক্ষেত্রেও এমন কিছু সমস্যা নেই। যেখানে আপনার 2002 সালের ভোট ছিল সেই ভোটার লিস্টটা এনে ওর সঙ্গে জুড়ে দিলে বোঝা যাবে আপনার ওখানে ভোট ছিল, এখানে আপনি বিবাহ সূত্রে বা কোনো কারণে এখানে এসে বসবাস করছেন, আপনি তো ভ্যালিড ভোটার। আপনার ঠিকানা পরিবর্তন হতেই পারে। আপনার ঠিকানা পরিবর্তন মানে আপনি ইনভ্যালিড হয়ে গেলেন এমন নয়, আপনি মানুষটা তো একই আছেন না। সুতরাং এই ঠিকানা পরিবর্তন হলেও আপনার কোনো সমস্যা নেই। যদি আপনার 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে, পূর্বের ঠিকানায় যদি নাম থাকে সেখান থেকে ভোটার লিস্টে এনে জমা দিলে হবে। যদি না থাকে তাহলে 11টা ডকুমেন্টস এর মধ্যে থেকে একটি ডকুমেন্ট সাবমিট করে দেবেন। অনেকে বলেছেন যে বাবা মা মারা গেছে। বাবা মা যদি মারা যেয়ে থাকেন, বাবা মায়ের যদি 2002 সালে ভোটার লিস্টে নাম থাকে, সেই ভোটার লিস্টে জেরক্সটা দেবেন। যদি আপনার বাবা মা 2002 সালে ভোটার লিস্ট হওয়ার আগে মারা যেয়ে থাকেন, ভোটার লিস্টে নাম ওঠেনি 2002 সালে, তাহলে আপনাকে আপনার এনুমারেশন ফর্মের সঙ্গে ওই 11টা নথির একটা নথি জমা দিতে হবে। 11 দফার মধ্যে একটি দফা আপনাকে দিতে হবে, এবং পূর্বে যদি বাবা মার কোনো প্রমাণ থাকে তার একটা দিলেও হবে। অনেকে সব থেকে বড় যেটা হলো বাইরে থাকেন। অনেকে বলছেন আমরা বাইরে থাকি, আমরা কিভাবে কি করব। বাইরে যারা থাকেন তাদের জন্য আপনার নির্বাচন কমিশনের এনভিএসপি, ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল, বাইরে যারা আছেন এই ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল বা এনভিএসপি তে আপনারা ওখানে আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদন করে দিতে পারবেন। তবে এখনো পর্যন্ত এই পোর্টালে আমাদের পশ্চিমবঙ্গের জন্য কাজ শুরু হয়নি, এটা বিহারের জন্য দেখা গেছে। সুতরাং আপনার এ নিয়ে টেনশন করার কিছু নেই। বিজ্ঞপ্তি জারি হলে অবশ্যই বাইরে যারা আছেন তারা এই পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। তাহলে বুঝাতে পেরেছি। আপনারা যদি সন্তুষ্ট হন তাহলে এই সবাইকে জানানোর জন্য শেয়ার করবেন, লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।